আজ থেকে ২৭ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালের পহেলা জানুয়ারি আজকের দিনে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে তৃণমূল কংগ্রেস। অন্যান্য বছরের ন্যায় এবছরও ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্য, জেলা, ব্লকসহ বুথ স্তরীয়গতভাবে দিনটি পালিত হয়। এদিন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এলাকার ১০টি অঞ্চল সহ ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সাংগঠনিক আলোচনা, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দল গঠনের ইতিবৃত্তান্ত তুলে ধরা হয়। পরবর্তীতে নাকরকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিরত রোগীদের ফলের প্যাকেট ও কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি দলীয় সমর্থক সহ পথচলতি মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃণাল কান্তি ঘোষ এবং ২ সদস্য কাঞ্চন দে ও উজ্জ্বল হক কাদেরি। তাছাড়াও ছিলেন শিক্ষক শেখ জুলফিকার আলী, বড়রা অঞ্চল তৃণমূল সভাপতি শেখ জয়নাল, হজরতপুর অঞ্চল সভাপতি প্রলয় ঘোষ, লোকপুর অঞ্চল সভাপতি দীপক শীলসহ অঞ্চল সভাপতি ও বুথ স্তরীয় সভাপতি ও দলীয় কর্মীবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন খয়রাশোল ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। আজকে আমাদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আমরা ব্লকের সর্বত্র প্রতি অঞ্চলগুলোতেও পার্টি কার্যালয়ে আজকে পতাকা উত্তোলন করি। তারপর আমাদের ব্লকের যে আমাদের কেন্দ্রীয় পার্টি অফিস, সেই পার্টি অফিসে আমরা পতাকা উত্তোলন এবং অনুষ্ঠান করার পর প্রতি বছরের মতো এবারেও আমরা ঠিক করেছি যে হসপিটালে যেসব রোগীরা অ্যাডমিশন আছে এবং অন্যান্য রোগী যারা আছেন তাদের মধ্যে ফল বিতরণ এবং শীতবস্ত্র মানে কম্বল দান কর্মসূচি যেটা আছে সেটা আমরা আজকে করলাম। এবং করার পর আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানেও আমরা ডাক্তারবাবুদিকে, নার্স ম্যাডামকে প্রত্যেককে ধন্যবাদ দিলাম ওনাদের সহযোগিতায় এবং আমাদের তৃণমূল দলের সৌজন্যে এই দিবসটা আমরা পালন করলাম। এইভাবে সাধারণ নির্বাচন তিনি দারুণভাবে সাফল্যমণ্ডিত হলেন। আমাদের ১৯টা লোকসভা সিট আসলো, তারপরে কলকাতা পৌরসভার নির্বাচন, তাতেও তিনি পৌরসভা আমাদের দখল করলেন, কর্পোরেশন। তারপরে ২০১১ সাল, সেই ২০১১ সালে ঐতিহাসিক সাফল্য আমাদের বর্বরোচিত সরকার ৩৪ বছরের বামফ্রন্টের উৎখাত করে বিপুল ভোটে জয়যুক্ত হলেন এবং ১৮৪টা সিট নিয়ে সাফল্যমণ্ডিত করলেন। আজ আমাদের ভারতবর্ষের এই দল তৃতীয় বৃহত্তম দল। আমাদের ভারতবর্ষে যে কটি দল আছে তার মধ্যে ৩ নম্বর, যার লোকসভার সদস্য সংখ্যা রাজ্যসভা মিলিয়ে ৩৫টা, আর আমাদের এমএলএ হয়ে গেল প্রায় ২২৭টা। আমরা বিভিন্ন পৌরসভা, গ্রাম ভিত্তিক যে রাজ্যসভাগুলো, আমাদের জেলা পরিষদ রয়েছে, গ্রামসভা রয়েছে, বিপুল সদস্য সংখ্যা, দল বড় হয়েছে, বিভিন্ন অঙ্গরাজ্যে আমাদের প্রতিনিধি রয়েছে। আমরা এই দলকে যদি ভালোবাসতে চাই তাহলে মমতা ব্যানার্জিকে জানতে হবে। মমতা ব্যানার্জি একধারে লেখক, শিল্পী, গায়ক এবং ছবিও আঁকেন, এবং ওনার লেখাগুলি যদি না পড়ি, তাকে যদি না জানি, তাহলে এই দলকে আমরা ভালোবাসতে পারবো না। এই দলে একজন নেত্রী, সেই জন্য মমতা ব্যানার্জি, আমরা হচ্ছি সবাই কর্মী। মমতা ব্যানার্জি যে প্রতীকটা দিয়েছেন সেটাও কিন্তু দারুণ, জোড়া ফুল এবং ঘাস ফুল। ঘাস কিন্তু প্রচুর ফোটে, সেটা মাটির উপর দাঁড়িয়ে থাকে। ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে উপস্থিত হয়েছি। আমি করেছিলাম সারা পশ্চিমবঙ্গের ন্যায় আমরা আজকে খয়রাশোল ব্লকে ২৮তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছি। আমরা সকলকে সাধুবাদ জানাই। আমাদের এই মহতি দিনে আপনারা এসে উপস্থিত হয়েছেন এবং আরও সাথে সাথে আজকে
2025 ইংরেজি নববর্ষের প্রথম দিন। আমরা সকলকে শুভ নববর্ষের এবং আমাদের 28তম প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে আন্তরিকভাবে অভিনন্দন, প্রণাম এবং ভালোবাসা জানাই আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মন্ডল ঘোষ মাতরম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল সুদীপ্ত ঘোষ ফারসুল ব্লক তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম। সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। 1998 সালের ঠিক এই দিনটিতে যখন কংগ্রেস থেকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং এসে একটা নতুন দলের যে সিদ্ধান্ত করেছিলেন, সেই 1998 সালের 1 জানুয়ারি এই দিনটিতে উনি আমাদের তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন। সেই দিন থেকে আজ অবধি আমরা আজকে 28তম জন্ম বর্ষে আমরা উদযাপিত করছি এবং 28তম প্রতিষ্ঠা দিবস পালন করছি। সেই 28তম জন্মদিবসে আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে সারা পশ্চিমবঙ্গে খয়রসোলেও আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা সকলকে সাধুবাদ জানাই যে আমাদের এই প্রতিষ্ঠা দিবসে মাওবাদী মানুষ সরকারের সাথে ছিলেন এবং বর্তমানে আছে এবং আগামী দিনেও থাকবেন, এটাই আমরা আশা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে যথাযোগ্য সম্মান, প্রণাম, ভালোবাসা জানাই এবং আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য। সাল 1 জানুয়ারি হতে গেছে। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই নববর্ষে সমৃদ্ধি, শান্তি এবং ভালোবাসায় সবারই জীবন ভরে উঠুক এই কামনা করে আজ এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমার পূর্ববর্তী বক্তা কোর কমিটির অন্যতম সদস্য কাঞ্চনজে মহাশয় সুন্দরভাবে ব্যক্ত করেছেন আজকের কমিটির কী কার্যকলাপ এবং কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। শুনুন, একটা দল প্রতিষ্ঠা করতে হলে অনেকগুলি কারণ থাকে, তার মধ্যে সবথেকে বৃহত্তর কারণ যেটা হয়েছিল না, বামফ্রন্ট সরকার 34 বছরে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে রিগিং করত এবং প্রচুর ভোটে জিতে পড়ে ক্ষমতায় থাকত, তাতে 34 বছর ক্ষমতায় ছিল। সেই জন্য মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি দলের মধ্যে আলোচনা করে বললেন যে এর প্রতিবাদ করা দরকার এবং সচিত্র ভোটার পরিচয়পত্র দরকার। সেই জন্য তিনি যুব সভানেত্রী হিসাবে মহাকরণ অভিযান করেছিলেন। সেই মহাকরণ অভিযানে আমাদের 13 জন যুব কংগ্রেসের সদস্য নির্বিচারে আমাদের বামফ্রন্ট সরকারের পুলিশ তদানীন্তন গুলি করে হত্যা করেছিল। তার ফলে তিনি কংগ্রেস দলীয় দপ্তরে আলোচনা করলেন যে আমি যদি আমাদের দল যদি সুন্দরভাবে গরিব মানুষের স্বার্থে, কৃষকদের স্বার্থে, যুবদের স্বার্থে, বেকার সন্তানদের স্বার্থে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জোরালো প্রতিবাদ করতে হবে। কিন্তু সেই রকম তিনি সাড়া পাননি।